গ্রামের মেঠোপথ ধানক্ষেতের মাঝে সোনালি আলো ছড়িয়ে পড়ছে। পাখিরা ফিরছে বাসা। নদীর পার ধরে হাঁটছে দুই বন্ধু, পানিতে সূর্যের প্রতিচ্ছবি। বিশাল পুরনো বটগাছ শেকড় ছড়িয়ে আছে চারপাশে। ধীরে ধীরে অন্ধকার নামছে, গাছপালা ঢেকে যাচ্ছে কুয়াশা। গাছের ফাঁক দিয়ে দূরে একটা নীল আলো দেখা যাচ্ছে। দুই বন্ধু গাছের আড়ালে লুকিয়ে আছে। তাদের চোখে ভয়। এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও আপনি কিভাবে আপনার ফোন দিয়েই করতে পারবেন আজকে এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। Sultan Two Head, welcome everyone to my YouTube channel. ওকে, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে চ্যাটজিপিটি। অ্যাপটি ইনস্টল করার পর আপনার চ্যাটজিপিটিতে আসবেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে এই লেখাটি আছে, দেন আপনারা এই লেখাটি ডেসক্রিপশন থেকে কপি করবেন। কপি করে এখানে এনে পেস্ট করবেন। পেস্ট করার পর সেন্ড করবেন। সেন্ড করার পর আপনারা দেখতে পাবেন আপনাকে একটি গল্প দিয়ে দেবে চ্যাটজিপিটি আর কি। এখন এই গল্প অনুযায়ী আমাদের ছবি তৈরি করতে হবে। সেটার জন্য আমরা এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করে ধরে রাখবো। তারপর সিলেক্ট টেক্সট আমরা এটাতে ক্লিক করব। তারপর আমরা ভিজুয়াল নামক যে এটি আছে এটা নিচে থাকা ফন্টটি আমরা কপি করব। কপি করার পর আমরা গুগল ক্রোমে চলে আসব। ওকে, গুগল ক্রোমে আসার পর আমরা এখানে টাইপ করব বিং এআই নামক এই ওয়েবসাইটের লিঙ্ক ভিতর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সহজেই ক্লিক করে আসতে পারবেন। এখানে আসার পর আমি আগে থেকেই বেশ কিছু ছবি এডিটিং করেছিলাম আর কি, আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি। দেন এখানে ওয়েবসাইটে আসার পর এখানে কি আপনাকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। ওকে, তারপর আমরা এই টেক্সট বক্স আমরা লিখবো যে চ্যাটজিপিটির মধ্যে যে গল্পটা লিখেছিলাম ভিজুয়ালের নিচে যে লেখাটি ছিল সেই লেখাটি কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর ক্রেডিটে ক্লিক করব। ক্রেডিটে ক্লিক করার পর আমাদের 4টি ছবি জেনারেট করে দিবে নিচে। এআই একটু সময় নেবে, একটু টাইম লাগতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। সো তারপর এখান থেকে আপনারা দেখতে পারেন আপনার পছন্দ মতো ছবিগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাকে 4টি ছবি দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে এই ছবিগুলো ডাউনলোড করব। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখান থেকে একটি ছবি ডাউনলোড করে নিচ্ছি আমার পছন্দ মতো। সো এই ছবিটির উপর একটি ক্লিক করলাম। ছবিটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডাউনলোড করার অপশনটি 3 ডটের পাশে আমরা এই ডাউনলোড করার অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর কি। এইভাবে আপনারা আপনার গল্প অনুযায়ী চ্যাটজিপিটিতে আসবেন। চ্যাটজিপিটিতে আসার পর ভিজুয়ালের নিচে যে লেখাটি থাকবে সেই লেখাটি কপি করবেন। কপি করার পর আপনার বিং এআই দিয়ে চলে যাবেন। বিং এআইতে গিয়ে আপনারা আমি যেভাবে দেখালাম সেইভাবেই আপনারা কিন্তু এই ছবিগুলো তৈরি করতে হবে আপনাকে এক এক করে। সো আমি দেখাচ্ছি না, দেখালে আর কি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখন আমরা যে ছবিগুলো তৈরি করলাম সেই ছবিগুলোকে 3D অ্যানিমেশন দেবো, সেটার জন্য আমরা গুগল ক্রোমে চলে আসবো। গুগল ক্রোমে আসার পর আমরা এখানে লিখে দেবো রানওয়ে এএমএল এআই। জাস্ট আমরা এটা লিখে করব। এটা করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। এটাতে কিন্তু আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সো আমার সাইন আপ করা আছে। দেন আমি এখান থেকে যে প্রসেসটুকু দেখাচ্ছি সেইভাবে আপনারা কাজটি করবেন। সাইন আপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, জেনারেট ভিডিও আপনারা এটাতে ক্লিক করবেন। প্রথম যে টুলটি থাকবে সেটির উপর ক্লিক করবেন। আমি দেখাচ্ছি এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে বেশ কিছু অপশন দেওয়া হবে। সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে আপলোডে ইমেজে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবারও আপনাকে আপলোডে ইমেজ এটাতে ক্লিক করতে হবে। আমি আপনারে একটু জুম করে দেখাচ্ছি আমি আপনাদের। সো এই যে আপলোডে ইমেজ এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে আপনি যে ছবিটিকে 3D অ্যানিমেশন করতে চান সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখতে পাবেন ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখতে পারবেন লোডিং নিচে, লোডিং শেষে আপনার নিচে দেখতে পারবেন জেনারেট বলে একটা অপশন থাকবে, আপনারা জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর কিন্তু ছবিটি থেকে ভিডিওটি কনভার্ট হতে শুরু করে দেবে। উপরে দেখতে পাচ্ছেন ভিডিওটি কনভার্ট হতে শুরু করে দিয়েছে। এখন আমরা যে মাত্র ভিডিওটি তৈরি করলাম ইমেজ দিয়ে সেই ভিডিওটি প্লে করব। প্লে করে আমরা দেখতে পারবো। সো এখন এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা যে দেখতে পাচ্ছি নিচে ডাউনলোড করার অপশনটি, আমরা এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর ভিডিওটি কিন্তু ডাউনলোড হতে শুরু করে দিবে এবং আমরা দেখতে পারবো উপরে ডিটেলস। আমরা ডিটেলসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি কত এমবি এবং কতক্ষণ সময় লাগবে আর কি। সো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু শুরু করে দিয়েছে ডাউনলোড করা। এখন আমরা ভিডিওটি তৈরি করা শেষ প্রায়। আপনারা এক এক করে আপনারা এভাবে ইমেজ দিয়ে আপনারা ভিডিওগুলো তৈরি করে নেবেন, তারপর ডাউনলোড করে নেবেন আপনার ফাইলে। এখন যে ভিডিওটি তৈরি করলাম, ভিডিওটি তৈরি করার জন্য আপনারা ভয়েস দিতে হবে। সেটার জন্য আপনারা গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পর এখান থেকে সার্চ করবেন ক্লিপ ক্যাম্প নামে এই ওয়েবসাইটটিতে, এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে খুব সহজেই ক্লিক করে এখানে আসতে পারেন এবং এখানে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। সো সাইন ইন করার পর আপনারা এখান থেকে দেখতে পারেন বেশ কিছু অপশন। উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটি ক্রেডিট, আপনারা এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস। সেখান থেকে আপনারা এই যে রেকর্ড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পেস বলে 5টি অপশন থাকবে। এখান থেকে নিচে যেটি আছে সেটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে 5 নাম্বার টেক্সট টু স্পেস
পিস, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা এআই দিয়ে যে ভয়েসটি বলাতে চাই সেই ভয়েসটি আমরা এখানে দিয়ে দিব। সো সেটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস। এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছি যে সিলেক্ট ভাষা, আমরা সেই ভাষাটি সিলেক্ট করতে হবে। আমরা বাংলাতে বলাতে চাই, সেটার জন্য এই ভাষাটির উপর ক্লিক করলাম। ভাষাটির উপর ক্লিক করার পর আমরা এখান থেকে বাংলা টাইপ করব অথবা বাংলাটা খুঁজে নেব। বাংলা ইন্ডিয়া আছে এবং বাংলা আছে শুধু। সো আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের আর কোনো কাজ করার নেই। সো আমি এখান থেকে বাংলাটা পাচ্ছি না, আমি একটু খুঁজে নিব। ওকে, এখন আমাদের কোনো কাজ নেই। আমরা এখান থেকে এই বক্সে আমরা যে লেখাটি লিখবো সেই লেখাটি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি আগে থেকে লিখে রেখেছিলাম। সো পেস্ট করার পর আমরা এখান থেকে আপনারা এই বক্সে আপনার মন মতো লেখাটা লিখে দেবেন, আপনি যেটা এআই দিয়ে বলাতে চান। তারপর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা সেভ বলে একটা অপশন থাকবে। আপনারা এখান থেকে যে কাজটা করবেন, আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এটি একটু প্রসেসিং নেবে। প্রসেসিং শেষে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার ভয়েসটি, আমার লেখাটির দিকে ভয়েসটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। একটু লোডিং নেবে। সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, আমার ভয়েসটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে প্লে করতে পারছি। আমি কিন্তু প্লে করে দিলাম। এখন এখান থেকে ভয়েসটি শোনা যাচ্ছে। সো আমি এটাকে অফ করে রেখেছি, ভিডিওটি না হলে অনেক লম্বা হয়ে যাবে। এখন এই ভয়েসটাকে আমি সেভ করব, আমার ফাইলে নেব। সেটার জন্য আমি দেখাচ্ছি পরবর্তী কী করতে হবে আপনাকে। ওকে, এই ভয়েসটাকে ফাইলে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছি এক্সপোর্ট নামে একটি অপশন থাকবে। উপরে একদম উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে আমি ক্লিক করে দিচ্ছি। এই যে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন আসছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ভিডিও কোয়ালিটিতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এরকম ইন্টারফেস। এখানে আপনার কোনো কাজ নেই। আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনারা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এটা 100% হয়ে গেলে কিন্তু ভিডিওটি ডাউনলোড করা হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দাগ দিয়ে কিন্তু দৌড়াচ্ছে আনলিমিটেড ভিডিও। এটা কিন্তু ফুল হয়ে গেলেই দাগটি বেগুনি কালার, যেটি এটি ফুল হয়ে গেলেই কিন্তু আপনার ভয়েসটি কিন্তু আপনার ফাইলে চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা এই ভিডিওটাকে সেভ করব বা ভিডিওটাকে এডিটিং করব এক এক করে। সো আমি এখান থেকে আমি ইনশটে ওপেন করেছি। ইনশট ওপেন করার পর আমি এক এক করে দেখাতে অনেক সময় লাগবে, সেটার জন্য আপনারা এখান থেকে এক এক করে ভিডিওগুলো আনবেন। তারপর এখান থেকে ভয়েসের সাথে টিকটিকি আপনি বাদ বাকি অংশগুলো কেটে দেবেন। সো আমি এখান থেকে এডিটিংটা কিছু সিম্পল দেখাচ্ছি। সো আমি এখান থেকে ভিডিওটা এডিটিং করে নিচ্ছি। সো তারপর আমি আসছি। এতক্ষণ আমরা যে পুরো বিষয়টি আমি আপনাদের দেখালাম, ছবি থেকে ভিডিও, ভিডিও থেকে ভয়েস, এখন একসাথে করে তারপর এখান থেকে ভিডিওটি সেভ করব। আমার ভিডিওটি কিন্তু এডিটিং করা হয়ে গেছে। এখন আমি ভিডিওটাকে প্লে করে দেখছি আর কি। আমি যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসভাবে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনিও পারবেন এই ধরনের ভিডিও বানাতে, কার্টুন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।